স্বাগতম সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। তো এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমরা যারা প্রথমবার এসেছো বা প্রথমবার ভিজিট করলে তাদের উদ্দেশ্যে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা আমরা কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদের পশ্চিমবঙ্গের যত এক্সাম হয়, ডাব্লিউবি, এসএসসি গ্রুপ সিডি, এসএলএসটি, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, পুলিশ রিক্রুটমেন্ট, সমস্ত এক্সামের কিন্তু ক্লাস এবং স্টাডি মেটেরিয়ালস ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটি হেল্পলাইন নাম্বার আছে, তোমরা চাইলে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেই স্ক্রিনশটটি পাঠাও এবং তোমাদের কিন্তু আমরা স্পেশাল একটি গ্রুপে অ্যাড করে দেবো। যে গ্রুপে অ্যাড হয়ে তুমি কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের যে স্টাডি মেটেরিয়ালসগুলো আছে সেগুলো পেয়ে যেতে পারো। তো আজকের যে ভিডিওর মূল কন্টেন্ট সেটা কিন্তু ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির রেজাল্ট ডেট কবে প্রকাশিত হবে, রেজাল্ট ডেটের পাশাপাশি তোমাদের ওবিসি কেস যেটা চলছে, ওবিসি কেসের যে বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তার কি ইম্প্যাক্ট পড়তে চলেছে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছিলে হোয়াটসঅ্যাপে যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি অর্থাৎ গ্রুপ সি এবং ডির যে ভ্যাকেন্সি সেটা কি বাড়তে পারে, সেটা বাড়ার কি সম্ভাবনা আছে। তো এই তিনটি বিষয় নিয়েই আজকের এই মূল ভিডিওটি এবং মূল কন্টেন্ট, যেখানে আমি তোমাদের বলবো যে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির রেজাল্ট কিন্তু খুব দ্রুত প্রকাশ হতে চলেছে। তো কোথা থেকে ইনফরমেশনটা পেলাম, কোথা থেকে ইনফরমেশনটা আমি কালেক্ট করেছি, এটা তোমাদের জানার প্রয়োজন নেই। তবে তোমরা এটা 100% শিওরিটির সাথে এটা 100% কনফার্ম হয়ে যাও যে তোমাদের জুন মাসের লাস্ট উইক নাগাদ, অর্থাৎ এটা মে মাস, জুন মাসের শেষ সপ্তাহে বা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হবে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট। এবং সেই রেজাল্টের সাথে কিন্তু তোমাদের প্রপার তোমাদের নাম্বার প্লাস স্কোর কার্ড তোমাদের দিয়ে দেবে। সেখানে কি লেখা থাকবে, তোমরা কে কত নাম্বার পেয়েছো এবং তোমাদের কে কে মেরিট লিস্টে অর্থাৎ পরবর্তী ইন্টারভিউ বা তোমাদের টাইপিং টেস্টের জন্য ডাক পাচ্ছ। এর পরের যে বিষয়টা তোমাদের জানা খুব দরকারি যে ওবিসি কেসের কোনো ইম্প্যাক্ট বা কোনো প্রভাব কি পড়বে কি পড়বে না। এবার দেখো, তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন ডেটটা কত ছিল। গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন কিন্তু বেরিয়েছিল তোমাদের 9 অক্টোবর অর্থাৎ 9 অক্টোবর 2025। কিন্তু ওবিসি কেসের যে রায়, যেটা কলকাতা হাইকোর্ট থেকে দিয়েছিল, যে ওবিসি কেসের 3 ধরনের ক্যান্ডিডেটদের ছাড় দিয়েছিল, যারা অনগোয়িং কোনো প্রসেসে পার্টিসিপেট করেছে বা কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গিয়েছে, কোনো সরকারি বা কোনো বেসরকারি সংস্থানে যারা ওবিসির এই সার্টিফিকেটকে কাজে লাগিয়ে যারা অলরেডি চাকরি করছে এবং যারা অলরেডি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। এই 3 ধরনের ক্যান্ডিডেট, এই 3 ধরনের প্রার্থী কিন্তু যারা ওবিসি হলেও তারা কিন্তু সুযোগ পেয়েছিল, অর্থাৎ তাদের কোনো সমস্যা হবে না। কিন্তু ওবিসির যে রায়টা দিয়েছিল তোমাদের দিয়েছিল মে মাসের 2025-এর মে মাসে। এবং সেই রায়ে বলা হয়েছিল, এই রায় ঘোষণা হওয়ার পরের দিন থেকে অর্থাৎ সেই দিন থেকে যত ওবিসি ক্যান্ডিডেট যারা প্রপার যে ওবিসির যে ক্রাইটেরিয়া সেটাকে ফুলফিল করেনি, অর্থাৎ 77টা কমিউনিটি, সেই কমিউনিটিদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সেই রায় ঘোষণা হওয়ার পর থেকে তারা কিন্তু সেই 77টা কমিউনিটি ইনভ্যালিড। অর্থাৎ সেই রায় ঘোষণা হওয়ার পরে কিন্তু তোমাদের এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির নোটিফিকেশান দিয়েছে। তাই তোমরা কিন্তু এই ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডির নোটিফিকেশানকে অনগোয়িং নোটিফিকেশান বলে গুলিয়ে ফেলবে না। অনগোয়িং নোটিফিকেশান কোনগুলো, অনগোয়িং রিক্রুটমেন্ট কোনগুলো ছিল, যেগুলোর নোটিফিকেশান কিন্তু তোমাদের এই অক্টোবর অর্থাৎ 9 অক্টোবর 2024 যেদিন কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল, তার আগে যে নোটিফিকেশানগুলো বেরিয়েছিল, যে প্রসেসগুলো কন্টিনিউ চলছিল, সেগুলো কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট হিসাবে গণ্য হবে। কিন্তু তোমাদের নোটিফিকেশান তো 2024-এর 9 অক্টোবর 2024-এর 9 অক্টোবরের পরে দিয়েছে। তাই এটা অনগোয়িং প্রসেস নয়, এটা ভেবে গুলাবে না। তাই তোমাদের কিন্তু রিজার্ভেশন যেটা 10% সেটা কিন্তু ক্যান্সেল হতে চলেছে, তোমরা কিন্তু শুধু 7% রিজার্ভেশন পাবে। এবার যারা সেই 10% রিজার্ভেশন অর্থাৎ ওবিসি এই ক্যান্ডিডেটের মধ্যে আছো, তাদের কি হবে,
তাদের কিন্তু তোমাদের জেনারেল হিসাবে কমপ্লিট করতে হবে। তুমি যদি জেনারেল কোটায় চান্স পাও তাহলেই কিন্তু তুমি চাকরিটা আলটিমেট পাচ্ছ, যদি না পাও জেনারেল কোটায় তুমি কিন্তু ওবিসি রিজার্ভেশনটা পাচ্ছ না। এবার তোমাদের যে ভ্যাকেন্সি, গ্রুপ সি পদে মোট ভ্যাকেন্সি ছিল 2979টি, অর্থাৎ এর মধ্যে তোমাদের 10% যদি ভ্যাকেন্সি আমি ধরি তাহলে 298টা ভ্যাকেন্সি কিন্তু জেনারেলে কনভার্ট হচ্ছে। এবং গ্রুপ ডির ক্ষেত্রে 5488টি ভ্যাকেন্সি, এক্ষেত্রে যদি আমি 10% ধরি 548টা ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কি জেনারেলে কনভার্ট হচ্ছে। তাই আলটিমেটলি জেনারেলের কাট আপ একটু হলেও কম যাবে, এবং জেনারেলের কাট আপ কম গেলে তোমাদের এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকটি ক্যাটাগরির কাট আপ কিন্তু 1-2 নাম্বার করে কমছে। তো এটাই তোমাদের সবথেকে বড় খুশির খবর প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে, যে তোমাদের কাট আপ যেটা ছিল ভ্যাকেন্সি যদিও না বাড়ে তাহলেও কিন্তু আলটিমেটলি 1-2 নাম্বার করে তোমাদের কমে যাবে এই ওবিসি রিজার্ভেশন পলিসি বাতিল হওয়ার দরুন। এবং তোমাদের যে ভ্যাকেন্সি সেটা বাড়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। কত বাড়বে, 5000, 10000, 15000, 20000 কত ভ্যাকেন্সি বাড়বে সেটা এখনই বলা সম্ভব নয়, অফিসিয়াল কোনো ডাটা নেই। তো অফিসিয়াল ডাটা কবে পাবে? তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ মন্ত্রী পরিষদ গঠন হবে। সেই মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পর তারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শূন্য পদের ভিত্তিতে তারা নোটিফিকেশন দিতে বলবে, তারপরেই কিন্তু অফিসিয়াল ডাটাটা জানা যাবে। তো জুন মাস তোমাদের জন্য খুব ভাইটাল একটি বিষয়। জুন মাসের 2nd বা 3rd উইক নাগাদ, অর্থাৎ 2য় বা 3য় সপ্তাহ নাগাদ কিন্তু তোমরা ভ্যাকেন্সি লিস্ট পেয়ে যাবে যে কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি আছে। এবং তোমাদের যদি ভ্যাকেন্সি বাড়ার থাকে তাহলেও কিন্তু তোমরা সেই জুন মাসেই বুঝে যাবে। তো এই ছিল আজকের আপডেট। আশা করি সকলের ডাউটস ক্লিয়ার হয়েছে, এবং তোমাদের যদি কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে কমেন্ট বক্সে জানাও, আমাদের টিম তোমাদের সেই কমেন্টসের রিপ্লাই দ্রুত দিয়ে দেবে।